আরও একটা নতুন দিনের গল্পে আপনাদের সকলকে স্বাগত। হাই, আমি সুনন্দিতা, বিশাখাপট্টনম থেকে। তো আপনারা কেমন আছেন? আজ আমি চলে গেছিলাম আমার ছোট ছেলে স্কুলের ইউনিফর্ম নেওয়ার জন্য। এই রাস্তাটা আপনারা কে কে চেনেন বলুন তো? এটি ভাইজ্যাক স্টিল প্ল্যান্টের। হ্যাঁ, বিশাখাপট্টনমকে ভাইজ্যাক বলা হয়। এটা ভাইজ্যাক স্টিল প্ল্যান্টের রাস্তা। আর এখন ছিল বিকেলবেলা, আর এখানে স্টিল প্ল্যান্টের রোডে একটা আমাদের কলেজ রয়েছে। এখন কলেজ ছুটির টাইম, সেই জন্য রাস্তাতে একটু ভিড় রয়েছে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের ভাইজ্যাকে রাস্তার দুপাশে প্রচুর গাছপালা রয়েছে, পুরো সবুজে সবুজ। কারণ এখানে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে। আপনারা যেগুলো জিনিস ঘরে ইউজ করেন সেগুলো A to Z জিনিস আমাদের এখানে তৈরি হয়ে থাকে। এখানে ছোট ছোট প্রচুর কারখানা, হোলসেল মার্কেট, পোর্ট রয়েছে। আর দেখুন রাস্তাটা ভীষণ পরিষ্কার। আপনারা জানেন, আমরা যখন রাত্রেবেলায় বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, এখানকার GVMCর কর্মীরা গোটা রাস্তাটাকে ঝাড় দেওয়ার কাজ করে। এত গাছপালা থাকা সত্ত্বেও আপনারা রাস্তার ধারে কোনো রকম পাতা পড়ে থাকতে দেখবেন না। কারণ বিশাখাপট্টনম ইজ এ গ্রিন সিটি অ্যান্ড নিট সিটি, ক্লিনেস্ট সিটি ইন দ্য সাউথ ইন্ডিয়া। হ্যাঁ দেখুন, এটা স্টিল প্ল্যান্টের রাস্তা। আর এখানে একদম শুনশান, সেরকম ট্রাফিক নেই, কোলাহল নেই, শুধু রয়েছে পাখিদের কোলাহল। যদি আপনাদের শোনাতে পারতাম তবে একদিন অবশ্যই শোনাতাম। এখানে ভয়েস না দিলে এখানকার আওয়াজ শুনতে পারবেন না, কারণ এখানে সবসময় হাওয়া হয়, আর হাওয়ার একটা আওয়াজ পাওয়া যায়, কারণ এখান থেকে সমুদ্র অনেকটাই পাশে। স্টিল প্ল্যান্টের পেছনেই সমুদ্র। আর আমরা চলে এসেছি। আর এটা কি বলুন তো, এটা যারা CRPF-এর জওয়ান রয়েছে তাদের হোস্টেল। এখানে না সব জায়গায় ক্যামেরা করা নিষেধ। আপনি এখানে সব জায়গায় ক্যামেরা ওপেন করে করতে পারবেন না। এই যে আমরা চলে এসেছি স্টিল প্ল্যান্টের ভেতরে সুরভি গার্মেন্টসে, ছেলে স্কুলের ইউনিফর্ম নেওয়ার জন্য। এই দোকানটাতে ওদের স্কুলের ইউনিফর্ম পাওয়া যায়। হ্যাঁ, যেটা বলছিলাম, আর এটা স্টিল প্ল্যান্ট মার্কেট। এখানে ছোট্ট একটা মার্কেট রয়েছে। এখানে বাঙালিদের মিষ্টির দোকান রয়েছে, যেখানে আমাদের কলকাতার মিষ্টিগুলো পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি কলকাতা থেকে বিলং করি না, আমার বাড়ি মালদা টাউনে। ঠিক আছে, তো যেটা ছিলাম যে এখানে না সব জায়গায় আপনি ক্যামেরা ওপেন করে ভিডিও করতে পারবেন না, কারণ এখানে আর্মিদের অফিস আছে, নেভিদের হেডকোয়ার্টার রয়েছে। সেই জন্য আপনি সব জায়গায় সবসময় ক্যামেরা ওপেন করে ভিডিও করতে পারবেন না, কিছু কিছু রেস্ট্রিক্টেড জায়গা আছে। আর যারা স্টিল প্ল্যান্টে চাকরি করে তাদের জন্য কোয়ার্টারগুলো দেওয়া হয়। তাছাড়াও স্টিল প্ল্যান্টের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে, তাদের যারা টিচার্স, তাদেরকেও এই কোয়ার্টার্সগুলো দেওয়া হয়। তাছাড়া স্টিল প্ল্যান্টের ডক্টরস, এদের এইসব কোয়ার্টারগুলো দেওয়া হয়। আর যারা স্টিল প্ল্যান্টে চাকরি করে তাদের জন্য স্টিল প্ল্যান্টে যে হসপিটাল রয়েছে সেখানে ট্রিটমেন্ট ফ্রি। তো এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি সবজি বাজার করতে। আমার ওখান থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো। আর এটা আমার বাড়ির পাশে বুধবার মার্কেট। এখানে ছোটোখাটো দরকারি যেটা সপ্তাহের জিনিস সব কিছুই পাওয়া যায়। মাছ, সবজি, ফল, কসমেটিক্স, পুজোর ছোট ছোট জিনিস, ফুল, ফল, যেটা নিত্যদিনের সেটা। তো আমি ভাবলাম আজ একটু মাছ নিয়ে নিব। আর আমার ছেলেও চলে এসেছে কলেজ থেকে, আর ওর কলেজটা আমার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা লাগে যেতে। তো আস্তে আস্তে ওরও সন্ধে হয়ে যায়, 7টা বেজে যায়। তো দুই ছেলে মিলে গসিপ চলছে, সারাদিন পর দাদার সাথে দেখা হয়েছে, তাই গল্প সল্প হচ্ছে এবার বাড়ি যাওয়ার পথে। তো চলুন আমরা এবার বাড়ির দিকে রওনা দিই আপনাদের সঙ্গে গল্প করতে করতে। আর এই যে ডিমওয়ালা দাদা, এনার কাছ থেকে রোজ আমি ডিম নিই। আর এই যে ফলওয়ালি আম্মা, এর কাছ থেকে আমি রোজ ফল নিই। আমাকে না ওজন করার পরেও 1-2টা ফল বেশি দিয়ে দেয়। আর এই যে আমাদের ম্যাক্সু বাচ্চা, ডিম দেখেও তো চলে এসছে। ও মনে মনে ভাবছে এটা তো আমারই ডিম, কালকে আমি খেতে পারবো। তো ঠিক আছে, গল্প করতে করতে সবজিগুলো তুলে ফেলি। তার মধ্যে একটা বেগুন পচা দিয়ে দিয়েছে, মানে ছোটো একটু পোকা দিয়ে দিয়েছে। আর এবার চলে আসলাম রান্নাঘরে। যাই করো তাই করো, রান্না তো করতেই হবে। সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু ছানার পাতুরি করে নিই, তাই জন্য যে প্রস্তুতি নিয়েই গেছিলাম, শুধু নারকেলটা ফাটানো হয়নি। তো এসে নারকেলটা ফাটিয়ে নিলাম। আর দেখুন নারকেলটা বেশ শক্তপোক্ত, কিন্তু আমি মার্কেট থেকে এক্ষুনি নিয়ে আসলাম। আর আমাদের এখানে নারকেল ভীষণ সস্তা, এটা 15 টাকা নিয়েছে। আর এই যে ছানার পাতুরি বানিয়ে নিচ্ছি, আপনারা তো নিশ্চয়ই সকলেই জানেন। আর আমি পাতুরিটা না আজ ভাজবো না, আমি এটা ভাতে দিয়ে করে নেব। সবসময় আমার ভাজা জিনিসটা খেতে ভালো লাগে না, আর আমি সবসময় চেষ্টা করি যেন খুব কম তেলে রান্না করতে, কারণ এখন সবচেয়ে বেশি মানে ভেজাল রয়েছে তেলে। আপনি সবজিতেও পেস্টিসাইড পাবেন, ভাতের চালের মধ্যেও পেস্টিসাইড, আবার যদি আপনি তেলটাও পিওর না পান তবে কেমন করে কি করবেন বলুন। সেজন্য আমি চেষ্টা করি যে যেটাতে তেল কম দিয়ে করতে হয়
ঠিক সেইভাবেই রান্না করার চেষ্টা করি, অন্তত বাচ্চা দুটোর কথা চিন্তা করে। কারণ আমাদের তো সমস্ত মানে আর কি বলবো, আমাদের তো বয়স হয়ে গেছে, কিন্তু বাচ্চা দুটো তো এখন ছোট। আর যেরকম ধরনের অসুখ বিসুখ চারিদিকে শুনতে পাচ্ছি, যার জন্য আমার আর মানে বেশি তেল দিয়ে রান্না করার ইচ্ছে করে না। তো আমি ভাতে দিয়ে দিলাম পাতুরিটা হওয়ার জন্যে। আর আপনারা কে কে এভাবে পাতুরি খেয়েছেন, বানিয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আর খেতে না ভীষণ ভালো হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো আমাকে অনেকেই বলেছিল বাড়িতে যে একটু ভাজলে হয়তো বেশি ভালো হতো, মানে আমার শাশুড়ি মা। তাই আমি বলেছিলাম না, কখনো কখনো ভাজার থেকে এভাবেই ভালো লাগে। তো কাঁচা লঙ্কা ডলে গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো হয়েছিল খেতে। তো আজকে আমার এই ঘোরাফেরা রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন। একটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে